শবে বরাত কবে কেউ বলতে পারবেন? আগামী মঙ্গলবার দিবাগত রাতে, মঙ্গলবার দিবাগত রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকি, আল্লাহ তাআলা তো এমনিতেই প্রত্যেকটা দিনই মাগরিবের পর থেকে নিয়ে সুবে সাদিকের আগ পর্যন্ত বান্দাকে তার মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে ডাকেন। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান, মঙ্গলবার দিবাগত রাত্রে, এই রাত্রে বিশেষ করে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লি জামিই খালকি, আল্লাহ নবী বলেছেন এই বিশেষ দৃষ্টির কারণে আল্লাহ তাআলা পুরা মাখলুককে, মানব জাতিকে সাধারণ ক্ষমার মধ্যে আনেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই বিশেষ ক্ষমার দিনেও ক্ষমা করেন না। তার মধ্যে একজন হলো মুশরিক, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে। নাম্বার 2 মুশাহিন, যে ব্যক্তি অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই শবে বরাতের ফজিলত পাওয়ার জন্য অনেক আমল করে থাকি, রোজা, নামাজ, দান, সদাকা, এগুলো তো করবই করব। বিশেষ করে আমরা মনে রাখব আল্লাহর নবী যেই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না এই ঘোষণা দিয়েছেন, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। যদি আমার দ্বারা শিরক হয়ে থাকে, হয়েও যেতে পারে, এজন্য আমরা ওই দিনে বেশির থেকে বেশি কালিমা পড়ব, আবার আমার ইমানটাকে নবায়ন করব। নাম্বার 2, আমার অপর ভাইয়ের প্রতি আমার কোনো যেন বিদ্বেষ না থাকে। সামনে নির্বাচন, নির্বাচনকে কেন্দ্রে করে আমাদের মধ্যে বিদ্বেষটা বেশি দেখা দেয়। আমি একজনকে পছন্দ করি না, ঠিক আছে, পছন্দ করি না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই ব্যক্তিগত শত্রুতা নিয়ে আমরা যেন বিদ্বেষের পর্যায়ে না চলে যাই। যদি এইরকম পর্যায়ে আমাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে কিন্তু আল্লাহ রসুলের কথা অনুযায়ী শবে বরাতের যে ফজিলাত আল্লাহ আমাকে মাফ করবেন, এটা কিন্তু আমি পাবো না। এজন্য আমরা সকলেই সচেষ্ট থাকব, আমি যেন অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ লালন না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।